সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তাই না পাউরুটিগুলো হালকা একটু তাওয়ায় সেঁকে নিয়ে জেলি দিয়ে খাচ্ছিলাম। এভাবে খেলে না পাউরুটিগুলো খুব মুচমুচে হয় আর আমার কাছে বেশ ভালো লাগে। পরে অবশ্য নান রুটি বানানোর জন্য আটাটা মেখে একটা ডো রেডি করছিলাম। আর পরে নান রুটির সাথে হচ্ছে কলিজা ভুনা করে দেন এটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। আর তারপরে দুপুরের লাঞ্চ রেডি করছিলাম। আজকে না তেহারি রান্না করেছিলাম। একেবারে অনেকটা বলতে পারো কালারটা দেখতে পুরান ঢাকার স্টাইলে হয়েছে, একদম সাদা। জাস্ট হালকা একটু কালার, জাস্ট মশলার যে কালারটা হয় আর কি মাংস কষানোর। পরে সাথে একটু জর্দা ভাতও করেছিলাম। আর আমার হাজবেন্ড না এই সালাদটা করেছিল, এত মজা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই তো দুপুরে লাঞ্চ করার পরে এত টায়ার্ড লাগছিল আর এখন এত গরম, তাই একটা মিন্ট লেমন বানিয়েছিলাম বাসাতেই। আমাদের বাসায় সবাই এটা অনেক পছন্দ করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যায় ঘুম থেকে উঠে মনে হলো যে আসলে ডিনারের জন্য একটা কিছু রেডি করি, যেটা খেতে খুব মজা হবে, বাট হচ্ছে অত ঝামেলাও নাই। তো পরে আমি ভাবলাম যেহেতু নান রুটির ডোটা আছে তাই একটু চিকেন বান বানাই। তো এটা না বানানো অনেক সহজ, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমে না পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে ভালো করে একটু ভেজে টেজে নিয়ে একটু লাল হবে না, জাস্ট একটু নরম নরম হয়ে গেলে তখন না এটা একটু লবণ অ্যাড করব। আর তারপরে না লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। আর তারপরে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছিলাম একদম অল্প পরিমাণে। আমি একটা ব্রেস্ট পিসের জন্য 1 চামচ আদা রসুন বাটা মিক্স দিয়েছিলাম, মানে হাফ চামচ করে 1 চামচ আর কি আদা রসুন বাটা। তারপর একটু সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, এই 3 ধরনের সস অ্যাড করেছি। আর এটাকে না পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এটায় কোনো ধরনের আদা রসুনের গন্ধ না থাকে। আর আমি না দুপুর বেলায় বিরিয়ানি রান্না করতে করতে চিকেনটাকে না ভালো করে সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম। তো ওটাই এখানে অ্যাড করে দিলাম। আর এটা না ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে, না হলে না একেবারে ফ্ল্যাট লাগবে আর একদমই টেস্ট ভালো আসবে না। তাই না আমি ভালো করে আস্তে আস্তে একটু সময় নিয়ে এটা মিক্স করছিলাম। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লবণ আর অন্যান্য ইয়ার পরিমাণটা ঠিকঠাক থাকে। তো চিকেন পুরটা রেডি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে সেই নান রুটির ডোটা দিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর এটার ভিতরে না আমি একটু চিজও দিব, তাই চিজটাও গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে পুরটা একদম রুটিটার মাঝখানে দিতে হবে। আর তারপরে না বেশি করে চিজ দিয়ে নিলাম। আর এই যে দেখো, জাস্ট মোমো যেভাবে আমরা করি না, মোমোটা তো অনেকটা শেপ দেই, বাট এটাই কোনো শেপ হবে না, জাস্ট পুরাটা ঘুরায় এনে এরকম একটা গোল বানায় ফেলবো। আর এখন না একটা লম্বা শেপের করে দেখাবো। এটা না আমি একটা আপুর ভ্লগে দেখেছিলাম, উনি এভাবে করে করে, তো আমার কাছেও দেখে খুব ভালো লেগেছে। আমার যেহেতু ওভেন নাই তাই উপরের কালারটা একদমই আসে নাই, বাট খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আর এই তো এভাবে করেই বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো, এটা না আসলে বলার কিছু না, এটা দেখে বুঝে নেওয়ার, বাট দেখতে যেমন হয়েছে তার চেয়ে খেতে আরো অনেক বেশি মজা হয়েছে। তো আমি হচ্ছে একটা ফ্রাইং প্যানের ভিতরে সবগুলো দিয়ে উপরে একটু চিজ দিয়েছিলাম, দেন একটু পানি দিয়েছি যাতে নিচটা পুড়ে না যায়। আর এই তো রেডি হয়ে গেল আমাদের চিজি চিকেন বান। এটাই ছিল আজকে আমাদের ডিনার। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।